আরে রাসূল তো কুল কায়নাতের রহমত। আমার রাসূলের অন্য কোনো আপনারা রাসূলকে নিয়ে আলোচনা সমালোচনার কোনো প্রয়োজন নেই। রাসূল রাহমাতাল লিল আলামিন, রাসূল কুল কায়নাতের মালিক। বানাইছেন কে? আল্লাহ। বানাইছেন কে? আল্লাহ। রাসূলকে সব কিছুর রহমত, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। রাসূল হচ্ছে সমস্ত সৃষ্টির রহমত। সেই রাসূলকে নিয়ে এত আলোচনা সমালোচনা, যিনি ঈমান, জিনার উপরে ঈমান না আনলে ঈমানদার না, একটা কথাই তো সব শেষ। আমি যখন দেখি আমাদের উলামায়ে কেরামরা প্রিয় নবীজিকে নিয়ে তারা আলোচনা সমালোচনা করে, আমার খুব কষ্ট লাগে। আমি এত কষ্ট পাই যে প্রিয় নবীজি শুধু ইবাদত, প্রিয় নবীজি শুধু রিয়াজত, প্রিয় নবীজির নাম মুবারক যাদের জবানে থাকবে, শুধু এই শিক্ষা দেন না আপনারা। নবীজি নূর, নূরুন আলা নূর, রহমতে ভরপুর। নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী। নবীজি হাজির ও নাজির। নবীজি ইলমে গায়েবের খবর দেনে ওয়ালা। এরপরে আর নবীজির কে নিয়ে আপনার আর আলোচনার কোনো প্রয়োজন নেই। শুধু বলে দেন কুল কায়নাতকে, সারা সৃষ্টি জগতের আদম সন্তানদেরকে জানিয়ে দেন, হে আদমেরা, হে ঈমানদারেরা, মুমিনেরা, যারা আমার নবীর উপর ঈমান এনেছো, তোমরা ঈমানদার হয়েছো। এখন তোমরা শুধু আমার নবীর উপর দুরূদ পড়বা, আর কোনো কাজ নেই। যদি আখিরাতে পার হইতে চাও, ফুলসিরাত পার হইতে চাও, জাহান্নাম থেকে বাঁচতে চাও, জান্নাতে যেতে চাও, দুনিয়াতে জান্নাত পেতে চাও, দুনিয়াতে পরিবারের মধ্যে, পরিজনদের মধ্যে রহমত আনতে চাও, বরকত আনতে চাও, তাহলে আমার নবীর উপর শুধু দুরূদ পড়ো, আর কোন কাজ নেই তোমাদের। সর্বক্ষণ আমার নবীর উপর শুধু দুরূদ পড়ো। গুনাহ থেকে যদি মুক্তি পাইতে চাও, জান্নাতবাসী যদি হইতে চাও, যদি আল্লাহওয়ালা হইতে চাও, যদি আল্লাহর ওলি হইতে চাও, নবীর দর্শন পাইতে চাও, আল্লাহকে দেখতে চাও, নবীকে দেখলে আল্লাহকে দেখা হয়। আল্লাহর কোরআনে তার দলিল দিয়েছে তিলকা রাসূলের মধ্যে। তোমরা নবী দেখার জন্য, নবীকে পাওয়ার জন্য শুধু নবীর উপর সর্বক্ষণ সর্বক্ষণ দুরূদের মধ্যে মশগুল থাকো, সালাতু সালামের মধ্যে মশগুল থাকো। নবীর উপর দাঁড়িয়ে, সালামের উপরে দাঁড়িয়ে সারা রাত্র ব্যাপী নবীর উপর দুরূদ ও সালাম পড়ো, তাহলেই জান্নাতি হবা। আমি আজকে বলে দিচ্ছি সমস্ত উলামায়ে কেরামদেরকে, আপনারা এই ধরনের আলোচনা করে উম্মতে মুহাম্মদীদেরকে বিভ্রান্তিতে ফেলবেন। সহজ সরল পথ, যে পথে আল্লাহর ওলিগণ চলেছেন, যে পথে আল্লাহর ওলি হয়েছেন, যেভাবে